এবারে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বরে কি দেখব? পেরাসের সর্বোচ্চ উচ্চতা ও বিচরণকাল। সর্বোচ্চ উচ্চতা ওকে, তাহলে আগের ভিডিওতে যে পর্যন্ত করিয়েছিলাম ওইখান থেকে তোমরা ওয়াই এর সমীকরণটা বের করবে। ওয়াই সমান সমান আমরা কি পেয়েছিলাম তোমাদের মনে আছে? ওয়াই সমান সমান অবশ্যই আগের ভিডিও দেখে ওয়াই পর্যন্ত করবে। ওয়াই এর যে সমীকরণটা পেয়েছিলাম ওয়াই সমান সমান আমরা লিখি ভি ওয়াই নট টি প্লাস এখানে হবে মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এই পর্যন্ত আগের ভিডিও দেখে করবে, তারপরে এইখানে আসবে। এরপর থেকে আমি এখন যা করছি সেটা করবে। তাহলে দেখো, তাহলে পেরাসের অবিলম্ব সরণ কি হবে? একবার এই গেছে একবার এই গেছে, তাহলে অবিলম্ব বরাবর কোনো সরণ হবে না, অবিলম্ব বরাবর সরণ হবে 0। তাহলে ওয়াই ইজ ইকুয়াল কত হবে? 0। তাহলে ভি ওয়াই নটের পরিবর্তে আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল লিখতে পারি আমরা ওয়াই। ওকে, আর যেহেতু আমরা বিচরণকাল ধরব টি, সেই কারণে আমরা টিটা নিই বড় হাতের টি। ওকে, সেই কারণে আমাদের টি হবে বড় হাতের টি। এরপরে আমরা টি কমন নেই, টি কমন নিলে কী হবে? ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ, ওইখানে একটা স্কোয়ার আছে, তাহলে হাফ জি টি ইজ ইকুয়াল 0। এপাশে ওয়াই থাকবে না যেহেতু শূন্য হয়ে যাবে, তাহলে এপাশে তো শূন্য। যেহেতু অবিলম্ব সরণ ওয়াই ইজ ইকুয়াল 0, কিন্তু টি ইজ ইকুয়াল 0 প্রক্ষিপ্ত মুহূর্ত নির্দেশ করে, টি ইজ ইকুয়াল 0 প্রক্ষিপ্ত মুহূর্ত নির্দেশ করে। এখানে দেখো দুইটা সমীকরণ রয়েছে, এই একবার হবে টি ইজ ইকুয়াল 0, একবার হবে এইটা সমান সমান 0। তো টি ইজ ইকুয়াল 0 যদি হয়, এটা তো একদম নিক্ষেপণের সময়, এখানে তো তুমি বস্তুটা নিক্ষেপই করোনি, তাহলে তো আর তুমি বিচরণ কালটা পাচ্ছ না, তাহলে এটা হবে না, নট ইকুয়াল 0। অতএব আরটা হবে ভি নট সাইন থিটা নট মাইনাস হাফ জি টি ইজ ইকুয়াল হবে 0, और टी इज इक्वल की হবে हाफ जी टी इज इक्वल হবে ভি নট সাইন থিটা নট, और टी সমান সমান হবে 2টা উপরে গুণ হবে আর জিটা নিচে যাবে, তাহলে টুয়াইস ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই হবে জি। ওকে, তাহলে এটা হচ্ছে বিচরণকালের সূত্র। কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ এই সময় বস্তুটা হাওয়ায় ভেসে থাকবে। তাহলে এবারে আমরা দেখাবো পেরাসের সর্বোচ্চ উচ্চতা। তাহলে পেরাসের সর্বোচ্চ উচ্চতা কোথায়? এই বিন্দুতে। তাহলে এই বিন্দুতে যদি সর্বোচ্চ উচ্চতা হয়, তাহলে আমাদের সরণ তো সবটাই হচ্ছে উলম্ব বরাবর। তাহলে উলম্ব সরণ বরাবর আমরা যে সমীকরণটা পেয়েছিলাম উলম্ব সরণের 4 নম্বর প্রশ্নের, সেই সমীকরণটা আমরা নিয়ে নেই। ওয়াই সমান সমান ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি এস। তাহলে এবারে একটা জিনিস দেখো, উলম্ব অক্ষ বরাবর বেগ কত হবে? বেগ হবে ভি ওয়াই ইজ ইকুয়াল ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। ওকে, তাহলে বস্তুটা যখন সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করবে তখন বস্তুটার বেগ কত হবে? 0। তুমি যখন কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবে তখন বস্তুটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পর খানিকক্ষণের জন্য বস্তুটা থেমে যাবে। তো সর্বোচ্চ বিন্দুতে বস্তুটার বেগ যদি 0 হয়, তাহলে এই ভি ওয়াই ইজ ইকুয়াল কী হবে? 0 সমান সমান ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি, और জি টি ইজ ইকুয়াল ভি নট সাইন থিটা নট। অতএব টি ইজ ইকুয়াল হবে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। ওকে, তাহলে এবারে আমরা মান বসাই। ওয়াই সমান সমান এই ভি ওয়াই নটের পরিবর্তে আমরা লিখতে পারি কি? ভি নট সাইন থিটা নট, যেটা এখানে লিখেছিলাম। এখানে অরিজিনাল থিওরি ছিল এরকম, ভি ওয়াই নট মাইনাস জিটি। এই ভি ওয়াই নটের পরিবর্তে লিখেছিলাম আমরা ভি নট সাইন থিটা নট। তাহলে ভি নট সাইন থিটা নট, আর টি এর পরিবর্তে আমরা লিখব কি? ভি নট সাইন থিটা নট বাই জি, ভি নট সাইন থিটা নট বাই জি মাইনাস হাফ, জি তো থাকছে, টি এর পরিবর্তে কি লিখবে? এইটা ভি নট
সাইন থিটা নট ডিভাইডেড বাই জি হোল স্কোয়ার দিয়ে দাও, এই স্কোয়ারটা এই, ঠিক আছে। এবারে ভি নট গুণ করলে কি হবে, ভি নট স্কোয়ার, আর সাইন থিটা নট গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার থিটা নট, নিচে থাকবে একটা জি মাইনাস, তাহলে হাফ জি, ভিতরে হবে কি, ভি নটের স্কোয়ার করলে হবে ভি নট স্কোয়ার, সাইন থিটা নটের স্কোয়ার করলে কত হবে, সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই জি স্কোয়ার করলে হবে, জি এর স্কোয়ার করলে হবে জি স্কোয়ার। তাহলে দেখো এখানে আছে একটা জি আর এখানে আছে দুইটা জি, তাহলে একটা জি বাদ গেলে উপরে জি থাকবে না, নিচে একটা জি থাকবে, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই জি মাইনাস, যেহেতু আগেই বলছি উপরে জি থাকবে না নিচে একটা জি থাকবে, তাহলে টোয়াইজ জি, আর উপরে থাকবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। এবারে আমরা এই টার্মটাকে কমন নেই, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি যদি কমন নাও তাহলে এখানে থাকবে কি 1, আর এখানে থাকবে কি, এই অংশ কমন গেছে, তাহলে এখানে থাকবে হাফ, তাহলে 1 মাইনাস হাফ করলে কি হবে দেখো, 1 মাইনাস হাফ যদি করো সেক্ষেত্রে হবে 2 লসাগু, 2 1 গুণে 2 মাইনাস 1, তাহলে হবে হাফ, ঠিক আছে। তাহলে হাফ হইলে সেই হাফের 2 এইটার সাথে গুণ হবে নিচে, তাহলে হবে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই টোয়াইস জি। ওকে, তাহলে এই গেল সর্বোচ্চ উচ্চতার সমীকরণ।